Hello everyone, Assalamu alaikum. This is Liza from Liza Dreams. আমার চ্যানেল লিজা ড্রিমস এর আরো একটি নতুন ভিডিও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। খুবই ঝটপট একটি নাস্তার রেসিপি আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। রেসিপিটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে: পাউরুটি, আমি এখানে 1 প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে, এবং সেই সাথে ডিম নিয়ে নিয়েছি একটি। অবশ্য কেউ যদি মনে করেন ডিম এখানে বেশি দেবেন তাহলে একটি ডিমের পরিবর্তে 2টি ডিমও ব্যবহার করা যাবে। এখন আমি পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি একটু চেষ্টা করছি 4 কোণা করে কেটে নিতে। পাউরুটিগুলোকে কিভাবে কেটে নিতে চান সেটা সম্পূর্ণই নিজের উপর নির্ভর করে। আমি চেষ্টা করেছি একটু 4 কোণা করে কেটে নিতে। অবশ্য আপনারা যদি চান একটু বড় অথবা ছোট করে কেটে নেবেন তাহলে সেটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমার সবগুলা পাউরুটি 4 কোণা করে কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। একটু কাছে থেকে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি পাউরুটিগুলোকে সরিয়ে নিচ্ছি এবং একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার জন্য। মিক্সিং বোলে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটা দিয়ে দিচ্ছি। এখন এই ডিমটা খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। সেই সাথে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে 1 কাপ পরিমাণে চিনি। এখন এই চিনিগুলোকে ডিমের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে না যায়। আমি চিনিটাকে ডিমের সাথে হাত দিয়েই মিক্স করে নিচ্ছি। অবশ্য এই কাজটা যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আপনারা এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারবেন, অল্প সময় লাগবে। আমি কিন্তু কথার মাঝখানে লবণ দিয়ে দিয়েছি, সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। আমি মিষ্টি জিনিসে লবণ পছন্দ করি, এই জন্য সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আপনারা যদি কেউ লবণ না পছন্দ করেন তাহলে লবণটা স্কিপ করে যাবেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে আগে থেকে টুকরো করে নেওয়া পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এখন পাউরুটির সাথে ডিম এবং চিনির মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে সময় নিয়ে করতে হবে, তা না হলে পাউরুটির টুকরোগুলো ভেঙে যেতে পারে। সবগুলো উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। অপেক্ষা করছি তেলগুলো সামান্য একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত। তেল সামান্য গরম হয়ে এলে পাউরুটি স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এই অবস্থায় চুলা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, কারণ পাউরুটিগুলো অল্প আঁচেই পুড়ে যায়। তাই লো হিটে একটু সময় নিয়ে খুব সাবধানে পাউরুটির স্লাইসগুলো ভেজে নিতে হবে। বাসায় যখন হঠাৎ করেই মেহমান চলে আসে তখন কিন্তু আমরা প্রত্যেকেই একটু টেনশনে পড়ে যাই, আসলে মেহমানদারির জন্য হঠাৎ করে কি করা যায়। তাই বাসায় যদি এরকম পাউরুটি, ডিম, চিনি এগুলো তো সাধারণত প্রত্যেকের বাসাতেই থাকে, কিন্তু এই উপকরণ দিয়ে যে এরকম একটা রেসিপি তৈরি করে মেহমানের সামনে দেওয়া যায় তা কিন্তু প্রত্যেকের মাথায় নেই। তাই ঝটপট মেহমানদারির জন্য আপনাদের সামনে আমি আজকে খুবই চটপট একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আসলে কার কাছে এই রেসিপিটা কেমন লাগবে তা আমি বলতে পারছি না, কিন্তু আমার কাছে কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগে। কলা পাউরুটি কিংবা জ্যাম পাউরুটি সে তো আমাদের প্রত্যেকেরই নিত্যদিনের সঙ্গী, কিন্তু সেই পাউরুটির টেস্ট যদি একটু অন্যরকম হয় তাতে ক্ষতি কি বলুন। পাউরুটিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং সেই সাথে পাউরুটিগুলো আমি পরিবেশনও করে নিয়েছি। পাউরুটির টুকরোগুলো আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। অবশ্য আপনারা যদি চান তাহলে একটু ব্রাউন করে ভেজে নিতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকার। সেই সাথে লিজা ড্রিমস নামের যে আমার ফেসবুক পেজটি রয়েছে সেখানেও ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ।